জগন্নাথপুরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর তাণ্ডব, টিনের ঘরে হামলা ও ইট পাথর বৃষ্টি, 3 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, সালিশ অমান্যের অভিযোগ। জগন্নাথপুরের জনপ্রিয় নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গোলাপাড়া নতুন পঞ্জি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রতিবেশীর পরিবারের বিরুদ্ধে বর্বর হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাত এবং ছাদ থেকে ছোড়া ইট ও বড় বড় পাথরের বৃষ্টিতে একটি টিনের ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। এতে খড়ের বেড়া, টিনের চাল, আসবাবপত্র ও গবাদি পশু সহ প্রায় 3 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অভিযুক্ত পক্ষ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, চিলাউড়া গোলাপাড়া নতুন পঞ্জি গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে কয়সর মিয়া ও পরাস মিয়ার সাথে তাদের পার্শ্ববর্তী বাসিন্দা মৃত আরিচ মিয়ার ছেলে মোহাম্মদ রফিক মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর আগেও ছোটখাটো বিষয়ে মারামারির সূত্রপাত হলে প্রতিবেশীরা তার সমাধান করে দেন। সর্বশেষ গত 30 মে সকালে মোহাম্মদ রফিক মিয়া কয়সর মিয়ার ঘরের পেছনে নিজের গাছ কাটতে চান। গাছ কাটার এক পর্যায়ে কয়সর মিয়ার একটি কাঁঠাল গাছের ডাল ভেঙে যায়। এই বিষয়ে কয়সর মিয়া জিজ্ঞেস করতে গেলে মোহাম্মদ রফিক মিয়া প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার 2 ছেলে ও স্ত্রী সহ গালিগালাজ ও মারামারির হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই ঘটনায় জের ধরে মোহাম্মদ রফিক মিয়া তার ছেলে এনামুল মিয়া ও জামিল মিয়া এবং স্ত্রী নাজমা বেগম সহ আরও কয়েকজন সরাসরি লাঠিসোঁটা নিয়ে কয়সর মিয়ার ঘরে হামলা চালায়। একই সাথে তারা নিজেদের বাসভবনের ছাদ থেকে কয়সর মিয়ার ছোট টিনের ঘর লক্ষ্য করে অনবরত বড় বড় পাথর ও ইট ছুড়তে থাকেন। প্রত্যক্ষদর্শী আউয়াল মিয়া বলেন, আমি নিজে দেখেছি রফিক মিয়ার ছাদ থেকে কয়সর মিয়ার ঘরে অনবরত ইট ও বড় বড় পাথর ছোড়া হচ্ছিল। সরজমিনে তো আমরা আসলাম, তো ওখানে মাতামাতি লাগিয়া মানে এটা দিলাইছে তারে এনামুল আর রাহিক জামাল টামাল লাগাইয়া তারা গেছে দবির বাইর উঠানো গিয়া ওখানে গিয়া হামলা করছেন। বাদে আমরা হিরাইছি, আমিও ওই আমার উপরেও আঘাত পড়ছে বাড়ির গাছ না তা খাটাতে আসা তাই নিচে দিছিল ওইলা আমার সাইলের উপরে নাকি তা পারছেন পরে গেছে। এরপরে তাই লাগে দরবার আই আবার ইটা ইটি তারা সাথে ইটা ইটি আমরা পঞ্চায়েত পক্ষ থেকে মানুষ মুরব্বী মনে হয় 10-12 জন আমার উপরে পড়ছে বাগে সাল ইটা কোথায় গিয়ে আদলা ইট কংক্রিট ওগুলা। এরপরে আমরা পঞ্চায়েত পক্ষ থেকে গেছি 4-5 জন গিয়া তারা গিয়া কইছি, দেখো তোমরা এমালার মাই ডাঙ্গা কইরো না, আমরা ওটা দেখে তোমরা করিলাম। তারা আমরা রেখে দিয়ে দিলাইছি, তারা মানছে না। ভুক্তভোগী কয়সর মিয়া জানান, এই হামলায় ইটের আঘাতে ঘরের ভেতরে থাকা গবাদি পশু আহত হয়েছে। একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ভেঙে চুরমার হয়ে গেছে এবং ঘরের বেড়া ও চালের টিন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে তার প্রায় 3 লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কয়সর মিয়ার ভাই পরাস মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি পরিবারের সাথে আসলাম, আমার বাচ্চা তারা গড়ে গা 3 বাসাই বাইগা মাইডা আইছে, তারা অল্প মিটে গিয়া সামান্য কথা লইয়া ফুরুত্তা দরবার আসলে তারা গা 3 বাসাই বাইগা তারা গা আমার গড় তার মাইডা দইরা আমার ফুরুন্তিরে মাইডা দইরা আসে না। আমার গোষ্ঠী মানুষ আইছে, তারা এটা সমাধান হয়ে যাইছে শুক্রবারে বা আমার লগে লাগে গেছে। একরকম আছে রাইকের হুয়ায় তার সারা ফ্যামিলি এনাম জামেল আস্তা ফ্যামিলি হইছে আমার সাথে 7-8 জন বেজালাইছে। শনিবারে আমার বাড়ির লোকে বেজালাইছে গাছ কাটা লিয়ে। পার্শ্ববর্তী ঘরের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, আমরা জানি অতটুকু নড়িল কেন তারা আক্রমণ করছে, তারা গরুর মধ্যে ইয়ারি এরা তো নির্দোষ। তারপরে তারা গরু ধরে সালে বালে চিনি সব অবস্থা খারাপ। সরজমিনে দেখছি এখন গোদ ধরাতে বাঙ্গা আক্রমণ করতে যাচ্ছি, আমি মাইরে ফোড়াইছে কে হরি দেখছি ও হালত সালিশি বলতে হইলেও বাইরে মানছে না, হেরা মানছে না। আজ থেকে আর মানুষ অমান্য করছে, রাস্তা ফারা মানুষ অমান্য করছে, আজ থেকে আর মানুষও তারা অমান্য করছে। জনীয় বিষয়ে দরকার যখন যদি ওনাতে আমরা তাহমুকিল্লা দেশ এই বিষয়ে দরকার, যার কারণে তো আমরা গাউরে শুনাইলাম, ফাড়ারে শুনাইলাম। প্রভাবশালী না হইলে আক্রমণ করে নি, বেড়া তো নিজে বেড়া 2 ফুড়ি বেড়া তো আর বাইরে বাড়ি থাকে না, হেরা তো বাপু 3 বছর আর কি। এই বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ রফিক মিয়ার সাথে কথা বললে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। ঘর ভাঙচুর বা পাথর ছোড়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। আমরা কোনো মাইভিট নাই, আমার মাইরও নাই, তারা সারা গোষ্ঠী
তারা সারা তো হচ্ছে তো 60 জন মানুষ হইবে তারা বাঙ্গা টাঙ্গাটা আমি আমরা কেউ চাইছে না বিটাইছে না সব করতো না মিলটা ওরা নাই তারই আমার কথা ভাঙছে আমি কেউ প্রস্তাব ভাঙছি না। এদিকে ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর কয়সর মিয়ার ভাতিজা মোহাম্মদ সেলিম মিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানান এবং একটি সালিশ বৈঠকের ব্যবস্থা করেন। প্রথম একটা ঘটনা ঘটছে কৌসুমের বাইর লোক সেই দিন এই লাশ আছিল একটা, আমরা লাশ দাফন করছি, আমরা শুনছি ওরা ঘটনা ঘটছে। পরবর্তীতে বাদের দিন সকালেও ঘটনাটা ঘটছে, বাংসুর হয়েছে। আমরা কাছে খবর গেছে, খবর যাওয়ার পরে আমরা চিন্তাধারা করছি দুইটাকেও পার্শ্ববর্তী আমরা এটা একটা সমাধান দিতাম নি পারি। আমরা সমাধান স্বার্থে এই সময় 12টা 12:30 30 তারিখ আমরা উপস্থিত হয়েছি। উপস্থিতি পাইছি তারার বরবাড়ির খাজুর মিয়া সাহেব সহ বাক্কা 10-15 জন মানুষ, তারা ওখানে যেখানে আমরা উবা আছি ওই জায়গার মাঝে আইসি। আওয়ার পরে আমি খাজুর মিয়া সম্পর্কে শাসই লাগুন তাই আমি কইছি বা তারা মুরব্বী হলদের কইছি আমরা যারা আইসলাম যে এগুলো সম্বন্ধে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান আমরা দিমনি। তো তাই নিয়ে উত্তেজিত হইয়া কইছেন না এই সমাধান দরকার নাই, পুরো বাড়াও বা এই আন্দোলন সৃষ্টি খাজুর মিয়ার সন্তান আর আরো কিছু মানুষ আছেন তারা সকলে আন্দোলন একটা সৃষ্টি হইয়া ওই আন্দোলন হয়েছে। এই ফলত আমি জানি। তারপরে থানাত গেছে, থানা যাওয়ার পরে থানা লুকাইয়া 2 জন মানুষ বেরিয়ে নিছেন, 2 পক্ষে 2 জন নিছেন। 2 জন নেওয়ার পরে কেন এটা সালিশ হয়েছে, যেমন আমার বিএনপি লিডার জামাল মিয়া সাহেব এবং চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব আসলা, সাবেক মেম্বার সাহেব আরো উপস্থিত আসলা গণ্যমান্য ব্যক্তি হল, তারা জামিন দেওয়া 2 জন মানুষ ছুটাইয়া আনছেন। আন্যা পঞ্চায়েত মানুষ হয়েছে সোমবারে আমরা নিজের আহ্বান চেষ্টায় আমরা চাইছি যে ফারার একটা দুর্ঘটনা এটা যাতে শেষ হয়, একটা সমাধা হয়। সমাধার স্বার্থে আমরা সারা গ্রামে দলা করছি, আমরা নিজে নৌকা নিজে গিয়ে আটকিয়া আমরা দলা করছি। দলা করার পরে সারা গ্রাম উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে উপস্থিত টাইমে হাজির হয়েছেন না রাহিব মিয়া সাহেব আর এই কিতা হাজুর মিয়া সাহেব, তারা উপস্থিত টাইমে হাজির হয়েছেন না। সারা গ্রামে আমরা এক সন্তুষ্টজনক একটা জবাব দিয়া গেছেন। এখন এই হাল চমৎসারে এই পাড়াপড়শি মানুষ, গ্রামের মানুষ কিভাবে শান্তিতে থাকবে। আক্রমণ করেছে রাহিব মিয়া সাহেবের সন্তান হল, রাহিব মিয়া বেটা অসুখ, আর এই হাজুর মিয়া সাহেব এর মাঝে হাজুর মিয়া সাহেবের সন্তান 2 জন, আরো অনেকে আছেন, সকলের নাম তো আর জানলাম না। গ্রামের বিশিষ্ট মুরব্বী, সালিশি ব্যক্তিবর্গ, বর্তমানে ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদের উপস্থিতিতে গত 1 জুন সকাল 10টায় এই বিষয়ে সালিশ বিচারের তারিখ ধার্য করা হয়, কিন্তু অভিযুক্ত মোহাম্মদ রাফিক মিয়া সেই বিচারে উপস্থিত হননি। গ্রামের মুরব্বী জলাল মিয়া এই বিষয়ে বলেন, মানে যেমন গেছিলাম এরা মানছে না, এরা হয়েছে মানছে বাদে তারা মারধর করছে, কইরা গোরদার ভাঙ্গ হয়েছে অতটুকু আমরা তারা মানছে না, গ্রামও মানছে না, এরা গোরদার যাই ভাঙছে স্থানীয়ভাবে কোনো সমাধান না পেয়ে এবং অভিযুক্ত পক্ষ চরম উগ্রতা প্রদর্শন করায় ভুক্তভোগী পরিবারটি এখন তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছে। কোনো উপায় না পেয়ে তারা এবার গণমাধ্যমের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি এবং দ্রুত আইনি হস্তক্ষেপ কামনা করছেন।